থাক, একদিন বেঁচে থাক, ও আমার থাক। আমার যে সময় আসলে ক্যান্সারটা ধরা পড়ে, ও জব পায়, তারপর পরে আমাদের বিয়ে করার কথা ছিল। ঠিক ওই সময়টাতে ও যখন আমাকে ফোন করে, ওই মুহূর্তে আমি ভাবছিলাম যে ও আমাকে বলবে যে আমরা বিয়ের ডেটটা কবে ফাইনাল করব। সেটা না বলে ও যখন আমাকে বলে ও ক্যান্সার ধরা পড়ছে, আমার সত্যি আমার মাথায় আকাশ ভেঙে পড়ে। আমার এতটা খারাপ লাগে আমি বলে বোঝাইতে পারবো না। স্বাভাবিক আমি আমার বাসায় জানাই, আচ্ছা ফ্যামিলি মেম্বার তারা তো আসলে এরকম অনিশ্চিত জীবনের সাথে জড়ানো, তারা তো আসলে যাবে না। কিন্তু ওর প্রতি সিম্প্যাথি বলবো না, আমার কখনোই সিম্প্যাথি ছিল না। আমি আসলে ওকে অনেক ভালোবাসতাম, ওকে হারাই ফেলবো। আমার কাছে মনে হচ্ছে যে ও একদিন থাক, একদিন বেঁচে থাক, ও আমার থাক। আমার কখনো মনে হয় না যে আমি অন্য কারো কাছে যাব, অন্য কোনো জায়গায় আমার স্থান হবে। মৃত্যু তো অনিশ্চিত, আমারও মৃত্যু হইতে পারে যে কোনো সময়, যে কোনো মুহূর্তে। এমনও হইতে পারে সৃষ্টিকর্তা যে আমি আগে মারা যাইতে পারি। তো এই অনিশ্চিত জীবনটা যে কারোর জন্যই সত্য। এই জন্য আমার কখনো মনে হয় নাই যে ঠিক আছে ওর ক্যান্সার হয়েছে, এটা অনিশ্চিত, আমি ওকে ছেড়ে চলে যাবো। আমার মনে হচ্ছে এখন অন্তত ওকে আরো শক্ত করে আমার ধরা উচিত, হাতটা আরো শক্ত করে ধরা উচিত। থাক না, আমারই থাক, একসাথে থাকি। ওর কেমোথেরাপির পরে ও আমার সাথে খুবই খারাপ ব্যবহার শুরু করলো। মানে আমি যাইতাম ওর ওইখানে, ও ফোন দিয়ে বলতো আসার দরকার নাই, কেন আসতেছো। আমি বুঝতাম যে ও আসলে চাচ্ছে না যে আমি যাই, আমি ওর জীবনের সাথে ইনভলভ হই। আমাকে অনেকবার বলছে তুমি আমার জীবন থেকে চলে যাও, এখন থাইকো না আমার লাইফে, তোমার লাইফের পরবর্তীতে কি হবে বা আমি কিন্তু কি করবো আমি জানি না। তো আমি তখন বারবার যখন বলতো আমি বারবার আরো বেশি করে যাইতাম। আমার কাছে মনে হয়েছে যে বলো, আমি তো জানি ও কেন বলতেছে। ওর একটা কথা মানে তখন আমি ওকে একবার ইমোশনালি ব্ল্যাকমেল করি, মানে বলি যে হচ্ছে অনেক মন খারাপ করে কান্নাকাটি করি। তো আমি তখন ওকে 2 দিন কথা বন্ধ রাখি। তো 2 দিন পরে ও আমাকে ফোন করে, ও বলে আমার কেমোথেরাপি দিছে, যতটা না কষ্ট লাগছে তুমি আমার সাথে কথা বলো নাই তার থেকে বেশি কষ্ট লাগছে।